কারণ জিকির একটা মারাত্মক ব্যাপার। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ একজন বান্দা আমার জিকির করে ততক্ষণ সে আমার প্রিয় বান্দা থাকে। এবং যখনই ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, যখনই সে রহমানের জিকির বন্ধ করে দেয় তখনই শয়তান তার মধ্যে গিয়ে অবস্থান করে। তাহলে শয়তানের এই অবস্থান থেকে, শয়তানের এই কুমন্ত্রণা থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে এই অন্তরের ভিতরে, দিলের ভিতরে সদা সর্বদা প্রভুর জিকির ফিট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাউ আর ইউ all? I'm doing great by the grace of Almighty. Hopefully you are fit and fine. This is Ibrahim in front of you, Maldivian expatriate as well as English learner. My beloved brother and sister, you have seen around me, there are so many buildings, so many tall buildings. You have seen on the 7th floor in Maldives, Malé. Today I have come here in this video for share with you most important information. Why not today I will try to say about the zikr of Allah subhanahu wa ta'ala, about the remember of Allah subhanahu wa ta'ala. আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য। সেটা হলো যে পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় জিকিরের কথা বলা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমরা পর্যালোচনা করি, গবেষণা করি, তখন দেখা যায় সেখানেও জিকিরের অনেকটা গুরুত্বপূর্ণতা রয়েছে। তো সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে যে বিষয়টা আমরা উপস্থাপন করব সেটা হলো যে জিকির। তো যখন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির সম্বন্ধে কোনো কিছু বলি, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইস, আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইস, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, দ্য বেস্ট জিকির ইজ দ্য রিসাইটেশন অফ কোরআন। সবচেয়ে উত্তম জিকিরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম জিকির হলো কোরআনের পাঠ করা, কোরআনের পাঠ করা। তো আসলে এটা যদি উত্তম জিকির হয়, তাহলে কোরআনকে আমরা প্রশ্ন করি যে আসলে কোরআন তোমাকে পাঠ করাই কি উত্তম জিকির? আর কোরআন তখন জবাব দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইস ইন দ্য কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, শিওর আই গেভ দ্য হোলি কোরআন অ্যান্ড আই উইল প্রোটেক্ট দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এটা নাজিল করেছি জিকির, আমি এই জিকির নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। সম্মানিত বন্ধু, এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি নাজিল করেছি জিকির। তাহলে পুরা কোরআনটাকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, যে আল্লাহ তাআলা নাজিলই করেছেন জিকির। তাহলে কোরআনটাই হলো জিকির। এখন জিকির শব্দের বাংলা অর্থ হলো দ্য রিমেম্বার অফ আল্লাহ, দ্যাট মিনস আল্লাহর স্মরণ। যতক্ষণ আপনি আল্লাহকে স্মরণ করবেন ততক্ষণ হবে জিকির। তাহলে যতক্ষণ আপনি আল্লাহর স্মরণ করবেন না, তখন আপনার অবস্থা কী হবে? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইস ইন দ্য কোরআন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান। যখন আপনি আল্লাহর স্মরণ করবেন তখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে থাকবেন। আর যখন আপনি আল্লাহর স্মরণ করবেন না, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানান, তখন শয়তান আপনার সঙ্গ ধারণ করবে। ফাহুয়া লাহু করিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে হবে আপনার সঙ্গী, সে আপনার বন্ধু হবে, সে আপনাকে ধোঁকা দেবে, প্রতারিত করবে। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, তাহলে স্মরণ আপনি আল্লাহকে করবেন কিভাবে? আজকে যদি আপনি আমাকে দেখে থাকেন, তাহলে পরবর্তীতে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ইব্রাহিমের কথা স্মরণ করো, তখন কিন্তু আমার এই ফেসটা আপনার সামনে ভেসে উঠবে। আপনাকে যদি বলা হয় যে আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের কথা স্মরণ করেন, এখন ফ্রান্সের প্রেসিডেন্টকে আপনি কখনো দেখেনি নাই, তাহলে তাকে কিভাবে স্মরণ করবেন? সম্মানিত ভাই, এখানে কিন্তু বোঝার ব্যাপার। তাহলে স্মরণটা হলো একবার দেখতে হবে, পরবর্তীতে সেটাকে না দেখলেও স্মরণ করা সম্ভব। কিন্তু আমরা তো এই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে কখনো দেখি নাই, তাহলে আল্লাহকে স্মরণ করবো কিভাবে? অথচ আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আল্লাহকে জিকির আল্লাহর স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইস ইন দ্য হাদিস, যে যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, তখন তোমরা যেন আল্লাহকে দেখে দেখে করো। যদি তোমরা আল্লাহকে দেখতে না পারো, তাহলে তখন তোমরা স্মরণ করবে যে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন। তাহলে ব্যাপারটা কেমন? আল্লাহকে যদি দেখা না যায়, আল্লাহকে যদি দেখা সম্ভব না হয়, তাহলে আল্লাহ রাসূল কেন বললেন যে আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করো? আবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনাকে কি আসলেই দেখা সম্ভব? তখন আল্লাহ বলেন, ইন কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআত। যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, তাহলে আল্লাহ অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবেন। এবং তাহলে আপনি বলতে পারেন যে মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে পারেন নাই। মুসা আলাইহিস সালামের জীবনী পড়েন, দেখবেন যে মুসা আলাইহিস সালাম অসংখ্যবার, অগণিতবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে, ওগো আল্লাহ, আপনি আমাকে নবী না মুহাম্মদের উম্মত বানায় দেন। কেন? কারণ মুহাম্মদী উম্মতের কাছে একটা পাওয়ার আছে। তো সম্মানিত ভাই, আমি যেটা বলতে চাই সেটা হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইস ইন দ্য কোরআন, সো মেনি পিপল উইল বি ব্লাইন্ড, সো মেনি পিপল উইল বি আইলেস দ্য ডে অফ কিয়ামা। কিয়ামতের দিন অনেক মানুষ অন্ধ হবে এবং তারা চোখে কিছুই দেখতে পারবে না। তারা কারা? সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তাদেরকে অন্ধ বানানো হবে, এই কিয়ামতের ময়দানে অন্ধ হওয়ার পর তারা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আওয়ার ক্রিয়েটর, why you did blind us, why you did eyeless us?
উই স এভরিথিং দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার জমিনে আমরা সব কিছু দেখতাম, আজকে কেন দেখতে পারি না? কলা রব্বি লিমা হাশারতানি আ'মা, ও রব কেন আপনি আমাদেরকে অন্ধ বানালেন? এটা আল্লাহকে প্রশ্ন করবেন তারা। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যখন তোমার সামনে আমার জিকির উপস্থাপন করা হতো, আমার এই কোরআন উপস্থাপন করা হতো, আমার এই কোরআন পাঠ করার কথা বলা হতো, তখন তুমি এটাকে গ্রহণ করনি। ফানাসিতাহা, তখন মুখ ফিরায় নিতা, চোখ ফিরায় নিতা, যার কারণে আজকে আমি তোমাকে অন্ধ বানাই দিছি। তাহলে কিয়ামতের ময়দানে যদি আমরা অন্ধ না হতে চাই, তাহলে আল্লাহর জিকির আপনাকে করতে হবে। কারণ ওমান আ'রাদা আন যিকরি, অন্ধ হবে তারাই যারা রবের জিকির থেকে মুখ ফেরায় নাই, যারা প্রভুর স্মরণ থেকে মুখ ফেরায় নাই। এখন প্রভুকে স্মরণ করতে হলে অবশ্যই প্রভু সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করতে হবে, প্রভু সম্বন্ধে আপনাকে ধারণা নিতে হবে, এবং সেই ধারণা সেই জ্ঞান অন্তরের ভিতরে লালন করে প্রভুকে দেখে দেখে স্মরণ করতে হবে। এখন যদি আপনি বলেন যে তাহলে আমরা এটা কীভাবে জানবো? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে যারা জানে না তারা যেন যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে। এখন আপনি যদি না জানেন, তাহলে যে জানে তার কাছে যান, সে আপনাকে শিখাই দেবে কীভাবে আল্লাহর জিকির করতে হয়, কীভাবে আল্লাহকে স্মরণ করতে হয়। কারণ জিকির একটা মারাত্মক ব্যাপার। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ একজন বান্দা আমার জিকির করে ততক্ষণ সে আমার প্রিয় বান্দা থাকে। এবং যখনই ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, যখনই সে রহমানের জিকির বন্ধ করে দেয়, তখনই শয়তান তার মধ্যে গিয়ে অবস্থান করে। তাহলে শয়তানের এই অবস্থান থেকে, শয়তানের এই কুমন্ত্রণা থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে এই অন্তরের ভিতরে, দিলের ভিতরে সদা সর্বদা প্রভুর জিকির ফিট করতে হবে। এখন সেটা আমরা কিভাবে করব, কিভাবে করতে হবে, এটা জানতে হলে, বুঝতে হলে, যে জানে, যে বোঝে, তার কাছে যেতে হবে, তার কাছে গিয়ে সেই ব্যাপারগুলো বুঝতে হবে। দেখেন আজকে আমি খুবই ইন্টারেস্ট ফিল করতেছি এখানে, কারণ হলো যে আমি আছি 7 তলার উপরে, একটা টিন শেডের উপরে দাঁড়িয়ে আছি, এবং দেখেন কত বড় বড় বিল্ডিং আশেপাশে আছে আমার এখানে। খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগতেছে, তাই একটু কোরআনের কথা শেয়ার করার জন্য চেষ্টা করলাম। তারপরেও আমি জানি অনেকে আমাকে বাজে মন্তব্য করবে, ভণ্ড, এই সেই নানান কাহিনী। তো আমি আপনাকে কিছুই বলবো না ভাই, ভালোবাসা রইল আপনার জন্য। আর আপনার ব্যবহারটাই আপনার বংশের পরিচয় বহন করে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ অ্যাগেইন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।